এর আগে যে কিছুক্ষণ আগে লাইভটা দিলাম, এটাতে কল দিছে তো একজনে, তো লাইভটা চলে গেছে। যাই হোক, আশা করি আমি বুঝাইতে পারছি জিনিসটা। আপনার ওই ভিডিওটাতে দেখবেন জিনিসগুলো পার্ট পার্ট সহকারে আসে। এটা বাচ্চাদেরকে ওই ক্লাস অনুযায়ী আপনাদেরকে লোডটা দিতে হইব। তা আমি একত্রে সবগুলো শিখেছি, সেই জন্য এটা হলো একটা দিয়ে দেখালাম। এখন যদি দেখা গেছে যে অনেকগুলোতে ফাঁকা দিছি আমি, ওগুলোতে যদি ফাঁকা না থাকে, যেমন দশকের স্থান যদি কোনো সংখ্যা থাকে, তখন কি দুইটা মিলে কি পর কি হয় সেটা আপনার দেখতে হবে। আমি একটু আর একটু দেখাই। এখন একটু শর্ট শর্ট করে দেখাই, কারণ একটু বেশি বড় হয়ে গেছে তো। তো অনেকে, এটা তো অবশ্য যারা নাকি টিচার বা যারা একটু জানে, যারা শিখায়, তাদের জন্য এটা, তো সেই জন্য এটা লোড হওয়ার কিছু নাই। তো আপনি আপনার বাচ্চাকে কীভাবে শিখাবেন, কীভাবে ওদেরকে লোড দেবেন, এটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে। বাচ্চাদেরকে পার্ট পার্ট করে, আমি তো পার্ট পার্ট করে বলছি। আপনি যদি একক দশক থাকে, যেমন ধরেন এরকম শুধু কি আছে, আমি ওই সময় কি লিখছিলাম, শূন্য এবং নয়, মানে কি এখানে একক এবং দশকের মধ্যে কি আছে, এই দশকটা ফাঁকা, দশকটা যদি ফাঁকা, শুধু নয় হবে এখানে, শুধু নয়। কিন্তু যদি এখানে ধরেন এরকম থাকলো, তো এখানে কি আসলো, দুইটা মিলাই পড়তে হয় আমরা জানি। তো দুইটা মিলাই একত্রে কত, 19। তো এখানে একক আর দশকের মাইনে রাখে না, এখানে দুইটা মিলাই পড়তে হয় কি, 19। আচ্ছা, আমি অনেকদিন পড়াশোনার মধ্যে নাই তো, এই জন্য হয়তো বানামগুলো একটু ভুল হইতে পারে, 19-এর মধ্যে দেখেও নাকি, যা হোক এটা আচ্ছা, আমি একটু কারেকশন করে নিই, একটু কারেকশন করে নিই। এখানে শুধু এটা রস্য হবে, নরসিকার স, ওকে। যাই হোক, এটা হলো দুইটা মিলে পড়তে হয়, তখন একক আর দশক এটা মাইনে রাখে না, ডাইরেক্ট দুইটা মিলে 19 হইব। যখন ফাঁকা থাকবো তখন এটা আপনার ওইভাবে পড়তে হইব। তো যখন এখানে হলো দুইটা, তারপরে কি আসবো, তিনটা ধরেন, 2 3 5। তা এখানে কি দুইটা একসাথে পড়তে হয় আমরা জানি, 35। হ্যাঁ, 35। আর এখানে পরে কি আছে, দুইটা মানে কি, শত, এই জন্য এটা তো লিখে রাখছি, এটা আরেকটু এখানে স্পেস দিয়ে রাখতে হবে। যাই হোক, আমি একটু স্পেস দিয়ে লিখি, 35। এটা হলো 35। তারপরে যেহেতু দুইটা, দুইটার পরে যেহেতু আছে, সেজন্য দুইটা থাকলে কি হয়, শত হয়। তো এখানে আমি শত দিলাম। শতর পরে কি আছে, এখানে 2 আছে, এই জন্য 2 লিখলাম। তো কি হলো, 235। 235, এটা হলো একক দশক শতকের ক্ষেত্রে। যখন আমরা আরেকটা বাড়াই দেবো, আমি ধরেন এখানে দিলাম 0 1 5 3, তখন কি হবে, ওই যে আস্তে আস্তে পর্যায়ক্রমে ক্লাস অনুযায়ী সিরিয়ালটা হইতেছে কিন্তু এখন। তো এখানে কি আছে, 10, কি লিখলাম, 10। দুইটা থাকলে কি হয়, শত হয়। তো এখানে কি লিখলাম, শত লিখলাম। তারপরে কি আছে, এখানে কি আছে, 5 আছে, লিখলাম 5। তারপরে কি আছে, 3 আছে। তো এখানে কটা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে। 3টা সংখ্যা থাকলে আমরা কি জানি, হাজার। হাজার, হাজারের পরে এখানে কি আছে, 3 আছে, এই জন্য কী লিখতে হবে, 3 লিখে দেবো, 3510। ঠিক আছে, তো এটা হলো এভাবে হয়ে গেল। তারপর যখন আবার আরেকটু বাড়াই দিলাম, 0 1 2 4 3, তখন আবার এটা এইভাবে হবে, এটা কি, 10, কি লিখলাম, 10। তারপর সরি, আমার একটা কলার ছিল, যাই হোক, এরপরে এটা কি হলো আবার, 10, ওকে। তো 10-এর পরে কি, শত, দুইটা পূর্ণ হয়েছে, এই জন্য শত। তারপরে কি, শতকের মধ্যে কি আছে, 2 আছে, লিখলাম 2, 2 লিখলাম। তারপরে কি আছে, এ পর্যন্ত তো শেষ। তারপরে কি আছে, এটা কিসের ঘর, হাজারের ঘর।
একক, দশক, শতক, এটা হাজারের ঘর। হাজার তিনটা পূর্ণ আছে, এই জন্য কি হাজার লিখতে হবে, হাজার। তারপরে কি হাজারের পরে আর কিছু আছে, হাজারের পরে আর কিছু আছে দেখলাম, নিযুত আছে। নিযুত থাকলে কি দুইটা একসাথে মিলাই পড়তে হয়, তাহলে কি লিখতে হবে 34। তাহলে কি হলো এখানে 34,210। তো এভাবে পর্যায়ক্রমে ওই যে যেটা যে আমি দেখাইলাম, এভাবে পর্যায়ক্রমে জিনিসগুলো আসবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্ক থেকে কথায় কীভাবে লিখতে হয়। অঙ্ক থেকে কথায় লেখার মেইন হইলো আপনার ডান দিক থেকে করতে করতে, গণিতের সমাধান করতে করতে বাম দিকে আসতে হবে। আবারও বলি, ডান দিক থেকে করতে 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 বাম দিকে আসতে হবে। আমরা আগে শিখছি কি, শত যখন দুইটা সংখ্যা থাকবো তখন ওই দুইটা সংখ্যা কী আছে ওটা লিখতে হবে। তারপরে দুইটা সংখ্যা থাকার কারণে এটা শতর মান পূর্ণ, মানে শতর